হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমাকে যারা চেনো না তাদেরকে আমি বলছি আমার নাম পূর্ণিমা, আর আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর আজ আমরা কিন্তু চলে এসেছি আজকে পুজো মণ্ডপ দেখতে। না, এটা কিন্তু এক ঝুলন উৎসব, ঝুলনের মেলা হচ্ছে, তো ঝুলনের প্যান্ডেল হয়েছে। তো চলো সেটাই দেখতে থাকি। আর এটা চলে এসেছি আমরা কল্যাণী, একটা মানে গয়েশপুরের দিকে, কল্যাণীর ওই দিকটায় আমাদের একটা ঝুলন হয়, সেখানেই আমরা এসেছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, এটা কিন্তু জগন্নাথ মন্দির হয়েছে। তো কত বড় হয়েছে, এটা কিন্তু অনেক বড় হয়েছে। আর এই ঝুলনটা প্রত্যেক বছরই বড় হয়। তো চলো, লাইটের দেখো আলোর সজ্জায় একেবারে কি সুন্দর লাগছে, প্যান্ডেলটা কিন্তু দারুণ। হ্যাঁ, দিনের বেলায় আসলে এটা সাদা সাদা মানে সাদা রঙের আর কি প্যান্ডেলটা তৈরি হয়েছে। আর এক একবার এক একটা কালার দিচ্ছে। আর সামনেটাই দেখো কত সুন্দর করে মানে সাজিয়েছে লাইট দিয়ে, তারপরে ছোট ছোট গাছ দিয়ে কি সুন্দর লাগছে দেখো। এক একবার এক একটা কালার হচ্ছে, বেশ দারুণ কিন্তু লাগছে। আর এদিকে দেখো কি সুন্দর করে ছোট ছোট লাইট দিয়ে সাজিয়েছে। আর দেখো এই সাইড দিয়ে হলো, এরকম দেখো মেয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। তো মেয়ের ভিডিও একটুখানি তুলে দিলাম, আর মেয়ে খুব খুশি হয়েছে। আর ওই পাশে দেখো ছেলেদের লাইন, আর এই পাশে মেয়েদের লাইন। আর কি বলতো, ভেতরে একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেটার জন্যই আর কি, সেটা দেখানোর জন্যই একটু ভিড়টা আর কি জমিয়ে দিচ্ছে, তারপরে আর কি ভেতরে ঢুকাচ্ছে। তো এর জন্য আমাদের লাইনে দাঁড়াতে হয়েছে। তো একবার মেয়েদেরকে মানে একদিক দিয়ে মেয়েদেরকে ঢোকাচ্ছে, তারপরে আবার এই ওই পাশ দিয়ে আর কি ছেলেদেরকেও আর কি ঢুকতে দিচ্ছে, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। ভালো করে দাঁড়া এখানে, দাঁড়া। চলো, ওটা যাবি না, ওটা যাবি না। সামনে এসে দাঁড়া, একটু বক্তব্যটা ছাড়। ভিতরে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। দাঁড়িয়ে রয়েছে বেশ অনেকক্ষণ ধরে। আর আমাদের গতদিনের ন্যায়, গত সন্ধ্যার ন্যায় আজকে আমরা আমাদের মণ্ডপের ভেতরে অনুষ্ঠিত করেছি বেশ কিছু প্রতিযোগিতাদের সমন্বয়ে রামায়ণ এবং মহাভারতের সেই সমস্ত পৌরাণিক কাহিনী তুলে ধরেছি। জগন্নাথের দিকতে আসো, অনুষ্ঠিত হচ্ছে সেই আর জগন্নাথের এখানটা আসো। চলো চলো যাচ্ছি। কানাইকে বেঁধে রেখেছে। হ্যাঁ, সময়ের মধ্যে আমাদের মণ্ডপের সামনে উপস্থাপিত করব প্রতিদিনের সন্ধ্যা, প্রতিদিনের ন্যায় আজকের সন্ধ্যা প্রদর্শনী, যেটা প্রতিদিন থাকে এবং প্রতি বছর থাকে। আর অল্প সময়ের মধ্যে আমাদের এই রবীন্দ্রনাথ বর্ষে যে অনুষ্ঠিত হয়েছে, জানি না কি হবে। এটার পরে তারপরে ছাড়বে।
বলতো এখানে একটা ফাংশনের মতো আর কি হবে, তো সেই জন্য এখানে আমাদেরকে আর কি যে আমাদের রাধা কৃষ্ণের যে লীলা সেটাই আর কি তারা ফুটে আর কি ফুটছে। হ্যাঁ, যে তারা একদম মানে তারা সেজে, হ্যাঁ যারা আর কি করছে আমি ঠিক জানি না, তো যতটুকু মানে দেখতে পেলাম সেটুকু মানে তারা সেজে যে প্রোগ্রামটা আর কি করতে। চলো এখন সব মানে ভিড় সেরকমভাবে হয়নি, যেহেতু আরও বেশি ভিড় হবে তারপরে আমি প্রোগ্রামটা সাজালাম। তো চলো সঙ্গে থাকো। আর উপরে দেখো কত বড় একটা ঝাড়বাতি লাগিয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার শুরু হয়ে যাচ্ছে প্রোগ্রামটা, সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকের দৃশ্যপট নীল মাধব, পরিচালনায় কাটাগঞ্জ কল্যাণ চক্র। শুরু হচ্ছে নীল মাধব। जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। पापहं पापकर्माहं पापात्मा पापसंभवः त्राहिमां पुण्डरीकाक्ष सर्वपाप हरो हरि। हे राजन, তুমি ভগবান শ্রী বিষ্ণুর পরম ভক্ত। তুমি কি জানো অতি গোপনে ভগবান শ্রী বিষ্ণু দিব্য রূপ নীল মাধবের রূপে পূজা হয়? তুমি কি ভগবান নীল মাধবের সেই দিব্য রূপ দেখেছ? আমি তো ভগবানের দিব্য রূপ সম্পর্কে কিছু জানি না। দয়া করে আপনি আমাকে বলুন, নীল মাধবের পূজা কোথায় হয়? হে রাজন, আমিও জানি না, তবে শুনেছি সেই দৈব মূর্তির পুজো হয় খুব গোপনে, যা কেউ জানে না। নীলগিরির জঙ্গলে কোনো এক গুহায় সেই নীল মাধবের দিব্য রূপ আছে। শুনলে তো ব্রাহ্মণ বিদ্যাপতি সন্ন্যাসীকে বললেন, নীলগিরির গুহায় নীল মাধবের দিব্য রূপ আছে, সন্ধান নাও যত তাড়াতাড়ি সম্ভব। যথা আজ্ঞা মহারাজ। ব্রাহ্মণ বিদ্যাপতি নীলগিরি পৌঁছালেন এবং সবর জাতির রাজা বিশ্ব বসুর সঙ্গে দেখা করলেন। সবর রাজা বিশ্ব বসুর জয় হোক। আপনার পরিচয়? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি মালব্যা রাজ্য থেকে আসছি, রাজা ইন্দ্রদুম্ভের আদেশে। আমি রাজপুরোহিতের পুত্র বিদ্যাপতি। আপনার কাছে আমি একটি আর্জি নিয়ে এসেছি। হে ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি, বলুন আপনার আর্জি কি? আপনি আদিবাসী সবর জাতির রাজা বিশ্ব বসু। এছাড়া আপনি নীল মাধবের উপাসক। নীল মাধবের নিত্য পূজা করেন আপনি। ওই অপূর্ব নীল মাধবের মূর্তি দর্শন করিতে চায় রাজন। অসম্ভব। হে রাজ ব্রাহ্মণ, নীল মাধবের মূর্তি আমি কাউকে দর্শন করাতে পারবো না। অন্য কোনো আর্জি থাকলে বলুন, যথার্থ চেষ্টা করব। হে রাজন, এ বিষয়ে আপনাকে আমি জোর করব না, তবে এটুকু তো আশা করতেই পারি। আপনার রাজ্যে আমি কিছু কাল যাবৎ বসবাস করিতে চাই। তথাস্তু, আমি অনুমতি দিলাম। আমার রাজ্যে নির্ভয়ে আপনি বসবাস করতে পারবেন। বেশ কিছুদিন পর রাজপুরোহিতের পুত্র বিদ্যাপতির সহিত রাজা বিশ্ব বসুর কন্যা ললিতার বিবাহ হয়। বিবাহের কিছুদিন পর, হে জামাতার স্ত্রী, তুমি আমার কন্যা ললিতার কাছে নীল মাধবের মূর্তি দর্শনের পুনরায় ইচ্ছা প্রকাশ করেছ। আমার কন্যা ললিতা
প্রতি ধর্ম পালন করতে সে আমাকে রাজি করিয়েছে, কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন পিতাশ্রী, আপনার যে কোনো শর্তে আমি রাজি আছি। তোমায় চোখ বেঁধে আমি নিয়ে যাব। নীলমাধব দর্শন হলেই আবারও চোখ বেঁধে আমি নিয়ে আসবো। আগামীকাল প্রভাতে আমরা রওনা দেব। কি সুন্দর, অপূর্ব অপূর্ব অপরূপ নীলমাধবের মূর্তি। জয় নীলমাধবের জয়, জয় নীলমাধবের জয়, জয় রাজা বিশ্ব বসুর জয়, জয় রাজা বিশ্ব বসুর জয়। দেবীপতি মালবা রাজ্যে ফিরে এলেন এবং রাজা ইন্দ্রদুম্ভকে সব জানালেন। রাজা ইন্দ্রদুম্ভ সৈন্য সামন্ত নিয়ে নীলমাধবের মূর্তি দেখতে পেলেন না, তাই রাজা ইন্দ্রদুম্ভ ক্রুশসজ্জায় প্রাণ ত্যাগ করবে বলে মনে মনে স্থির করলেন। হে রাজন, তুমি আমার একনিষ্ঠ ভক্ত, তাই আমি সমুদ্রে ভাসতে ভাসতে আসছি পুরী ভক্তি গুহার নিকট দারুবন্ধ রূপে। হে রাজন, সব রাজা বিশ্ব বসু আমার পরম ভক্ত। সব রাজা বিশ্ব বসু, ব্রাহ্মণ বিদ্যাপতি এবং স্বয়ং তুমি নিজে এসে তোমরা তিনজন মিলিত হয়ে দারুবন্ধ তুলতে সক্ষম হবে। ইন্দ্রদুম্ভ সবল রাজা বিশ্ব বসু এবং ব্রাহ্মণ বিদ্যাপতি তিনজন মিলে দারুবন্ধ কাষ্ঠ তুলে নিয়ে চলল গুন্ডুচা মন্দিরে। হে রাজন, সমস্ত রাজ্যের শ্রেষ্ঠ কারিগররা দারুবন্ধ কাঠ দিয়ে জগন্নাথ দেবের মূর্তি নির্মাণ করিতে ব্যর্থ হয়েছে। তাহলে কি হবে? উপায় খোঁজো ব্রাহ্মণ বিদ্যাপতি, উপায় খোঁজো। হে রাজন, আমি অনন্ত মহারানা, আমি জগন্নাথের মূর্তি তৈরি করিতে পারিব মহারাজ। হে অনন্ত মহারানা, তাহলে আর বিলম্ব করছেন কেন? জগন্নাথ দেবের মূর্তির নির্মাণ কার্য শুরু করে দিন। হে রাজন, আমার এক শর্ত আছে। আজ হতে আগামী 21 দিন যাবৎ আমি যে গৃহে জগন্নাথ মূর্তি নির্মাণ করিব সেই গৃহে কেউ প্রবেশ করিতে পারিবেন না। যথার্থ অনন্ত মহারানা। ব্রাহ্মণ বিদ্যাপতি, তুমি অনন্ত মহারানাকে নির্মাণ গৃহ দেখিয়ে দাও, আর আমার প্রহরীকে বলে দিও আজ হতে আগামী 21 দিন নির্মাণ গৃহে কেউ যেন প্রবেশ করতে না পারে। যথা। আসুন অনন্ত মহারানা। দাঁড়ান দাঁড়ান, জানি না মহারাজের হুকুম আছে আপনি মন্দির গৃহে প্রবেশ করতে পারবেন না। দেখো প্রহরী, আমি এই রাজ্যের মহারানী। তাছাড়া মন্দির গৃহ হতে কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। অনাহারে ওই শিল্পী মারা যাননি তো? সরে যাও প্রহরী। মহারাজ, মহারাজ, মহারাজ! এই কি হলো? হায় 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 হায়, মহারানীর সামান্য ভুলের কারণে আজ আমাকে দেখতে হচ্ছে ওই অসমাপ্ত জগন্নাথ দেবের মূর্তি। আমি এখন কি করবো? আমি এখন কি করবো প্রভু? আমি এখন কি করবো? আমি এখন কি করবো প্রভু?
রাজন, দুঃখ করো না, আমার আদেশে দেবশিল্পী বিশ্বকর্মা এই জগন্নাথের মূর্তি নির্মাণে ছিলেন। শর্ত ভঙ্গ হওয়াতেই অর্ধ সমাপ্ত হল। এই অর্ধ সমাপ্ত মূর্তিতেই আমি পূজা গ্রহণ করব। সবর রাজা বিশ্ব বসু আমার ভক্ত, সে আমায় নীল মাধব রূপে পূজা করত। তাই যুগ যুগান্ত ধরে সবর রাজা বিশ্ব বসুর বংশধরেরা এই রূপের সেবা করতে। আরো সুন্দরভাবে প্রশ্ন হতে পারে, তিনি কোথায় যাচ্ছেন? তিনি যাচ্ছেন তার শ্বশুরালয়ে। শ্বশুরবাড়িতে চললে এক হাতে রসগোল্লার হাড়ি, হ্যাঁ ওই যে বলেই জানেন। কাটাগঞ্জ কল্যাণ চক্র সংগঠন ঝুলন উৎসব অনুষ্ঠিত করে। আর এই ঝুলন উৎসবেই যে সে স্থান হয়, এই ঝুলন উৎসবকে কেন্দ্র করে যেহেতু চলো মেয়েটি গোপাল ভাইয়ের সাথে একটু সেলফি তুলে নিয়ে তারপরে মেলার মধ্যে চলে এসেছি, কেনাকাটা করি। প্রচণ্ড জিনিসের দাম ছিল বলে। তো ভিডিওটা এদিকে রাখছি, টাটা।